আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আহ, আমি সচরাচর লাইভে আসি না, লাইভ কখনো করিও না, এই প্রথম আমার। লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, আমার কাছে মনে হলো যে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করা উচিত আমার। বিশেষ করে আমি আজকে বিকেলে একটা পোস্ট দিয়েছিলাম যে কিছু এক্সক্লুসিভ কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, বিশেষ করে বাংলাদেশের যে বেসরকারি চিকিৎসা খাত আছে সেটা নিয়ে। মূলত আমি গত 16 তারিখে আমার শারীরিক অসুস্থতার কারণে ইবনে সিনা ইবনে সিনা ঢাকা বাড্ডাতে গিয়েছিলাম। আমার বুকে বুকে ব্যথার জন্য আর কি। তো এটা যাওয়ার পরে স্যারেও অনেক কিছু আমাকে ওষুধ লিখে দিয়েছেন এবং একটা টেস্ট করতে বলছেন আর কি, চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে আমি গত 17 তারিখে করছিলাম। 17 তারিখে করার পরে চেস্ট এক্সরে আমি আপনাদের একটু দেখাই। আমার এক্সরে প্রিন্টটা এটা আর কি। হ্যাঁ, এখানে ডেটটা লেখা আছে। সরি, আমি একটু ভুল করছিলাম, 16 তারিখে। আর এটা রিপোর্ট রিপোর্ট দিয়েছিল, এই যে দেখবেন একটু প্লিজ, আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই। এই যে এখানে 16 তারিখ রিসিভ ডেট এবং প্রিন্টিং ডেট 16 তারিখ। এখানে ওনারা লাঞ্চের বিষয়ে একটা কমেন্ট করছে ওনারা, যে রাইট সিপি অ্যাঙ্গেল ইজ ব্লান্ট, মানে রাইট সাইডে আমার ফুসফুসের একটু হচ্ছে ভোঁতা টাইপের এরকম। আর এবং ওনারা ফাইনালি একটা হচ্ছে বলছে যে আমার রাইট সাইডে ফুসফুসের নিচের দিকে একটু হচ্ছে পানি জমছে। তো এটার পরে আমি এই রিপোর্টটা নিয়ে ডক্টরের কাছে আবার গেলাম। ডক্টর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ডক্টর আমাকে এটা দেখার পরে বললাম, স্যার আমার হচ্ছে পানিটা একটু কি পরিমাণ আছে এটা জানার জন্য কি করা যায়। তো ডক্টর আমাকে সাজেস্ট করলো আপনি এইচআর সিটি স্ক্যানটা করে নেন 17 তারিখে এটা। তো আমি 17 তারিখে আবার এইচআর সিটি স্ক্যান করতে চাই। এইচআর সিটি স্ক্যান করার পরে 18 তারিখে আমাকে রিপোর্টটা ডেলিভারি দেয় ওনারা। 18 তারিখে রিপোর্টটা হচ্ছে এই যে একটা, এই একটা, এই একটা, লাস্ট ওয়ান, এই একটা। মোট 4টা ফিল্ম আমাকে প্রোভাইড করে এবং রিপোর্ট দেয় ওনারা। এখানে আমি যখন চেস্ট এক্সরে আগের দিন করছিলাম, মানে 16 তারিখে করছিলাম, ওখানে ওনারা বলছিল যে হচ্ছে আমার রাইট সিপি অ্যাঙ্গেলটা একটু হচ্ছে ভোঁতা টাইপের আছে এবং রাইট সাইডে ফুসফুসের নিচে একটু পানি জমছে, ওনারা চেস্ট এক্সরেতে বলছিল। আর সিটি স্ক্যান করার পরে আপনাদের রিপোর্টটা একটু দেখাই আমি। নো রিমার্কেবল অ্যাবনর্মালিটি ডিটেক্টেড ইন সিটি স্ক্যান অফ চেস্ট। তার মানে সিটি স্ক্যানটা একদম নর্মাল, কোনো কিছু সিটি স্ক্যানে ধরা পড়ে নাই, কোনো পানি নেই আমার ফুসফুসে, কোনো ভোঁতা টাইপের কোনো কিছুই পাইনি। তো এইটা দেখার পরে আমি ওনাদের কাছে গিয়েছিলাম। ওনাদের যে কাস্টমার সার্ভিস আছে, কাস্টমার সার্ভিসের সঙ্গে আমি কথা বলি। সঙ্গত কারণে ওখানে গিয়ে আমি হচ্ছে কোনো ভিডিও করতে পারি নাই, এই জন্য হচ্ছে ভিডিওটা করা হয় নাই। ওনাদেরকে আমি 2টা রিপোর্টটাই দেখাই। 2টা রিপোর্টটা দেখানোর পরে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে হচ্ছে আমি 17 তারিখে যে চেস্ট এক্সরে করছি, এখানে ওনারা হচ্ছে দেখাইছে আমার হচ্ছে ফুসফুসে একটু পানি জমছে এবং হচ্ছে আমার রাইট সাইড সিপি অ্যাঙ্গেলটা একটু বোতা টাইপের, বোতা।
আর 18 তারিখে যে আমি সিটি স্ক্যানটা করছি, এই সিটি স্ক্যানে কোনো কিছুই ধরা পড়েনি। তো এটার কারণটা কি? মানে 2 রিপোর্টে 2টা আসার কারণটা কি? তো ওনারা, আমি গতকালকে গিয়েছিলাম, ওনারা আমাকে আজকে চাইতে বলছিল যে হচ্ছে আপনি, গতকালকে আমি 9টার দিকে গিয়েছিলাম, আজকে তো ওনারা হচ্ছে যে ডক্টরটা হচ্ছে ইয়ে করছিল, আমার রিপোর্টটা লিখছিল, ওই ডক্টরটা না থাকার কারণে ওনারা বলছিল আপনি আগামীকাল সন্ধ্যা 6টার পরে আসেন, তারপরে আমি আপনাদেরকে কথা বলাই দিব। ওকে, ঠিক আছে। আমি আজকে 6টার পরে গিয়েছিলাম, আবার যাই, সেম কোনো সঙ্গত কারণে ভিডিও করতে পারি নাই আমি ওখানে। তো যাওয়ার পরে ওনারা আমাকে যেখানে স্ক্যান করে আর কি, সিটি স্ক্যান করে, ওখানে ওখানে পাঠাইলো। ওখানে গিয়ে বললো হচ্ছে যে যিনারা হচ্ছে স্ক্যানটা করে আর কি, মানে মেনলি অপারেটর যেগুলো, ওনারা বলতেছে হচ্ছে যে ডক্টর রিপোর্টটা লিখছে ওই ডক্টরের কাছে আপনি যান, ওনাকে জিজ্ঞেস করেন। আমি ওই ডক্টরের কাছে গেলাম। ডক্টর আমাকে বলতেছে যে এইটা হচ্ছে টেকনিক্যালি কোনো ফল্টের কারণে এই হচ্ছে ফিল্মটা আসছে, আর ফিল্ম যেটা আসছে সেই অনুযায়ী আমি হচ্ছে রিপোর্ট করছি। গুড। তো আমি আবার কাস্টমার কেয়ারে আসলাম, ওদের কাস্টমার সার্ভিস যেটা আছে সেটা আসলাম। ওখানে এসে ওনার সঙ্গে কথা বললাম। কথা বলার পরে আমি ওনাকে কিছু কথা বললাম আর কি। আর আপনাদেরকেও আমি জানাতে চাই এটা, যে ধরেন এইটা যেটা আমার চেস্ট এক্সরে দিছে, তো এই চেস্ট এক্সরেটা দেওয়ার পরে আমি যদি কোনো কারণে সিটি স্ক্যানটা না করতাম, আমার চেস্ট এক্সরে অনুযায়ী তো আমাকে ডক্টর দিয়েছে, ওষুধ দিয়েছে, এই ওষুধটা যদি আমি কন্টিনিউ করে যেতাম, যদি আমার কোনো হচ্ছে ইফেক্ট পড়তো আমার শরীরে, যদি কোনো কিছু আল্লাহ না করুক আমার যদি কোনো কিছু হয়ে যেত, তাহলে এই দায়ভারটা কে নিত? প্রথমত। দ্বিতীয়ত কথা হচ্ছে, এই চেস্ট এক্সরেতে ওনারা পানি দেখাইছে এবং রাইট সিপি অ্যাঙ্গেলটা বদ্ধ দেখাইছে, এই জন্য আমি সিটি স্ক্যানটা করাইছি। আমার তো সিটি স্ক্যান করার প্রয়োজন ছিল না, রাইট? এখন সিটি স্ক্যান করতে আপনার অ্যামাউন্ট লাগে 4500 টাকা। হ্যাঁ, এখন এই 4500 টাকা, আমি আমার কথা বাদ দিলাম, যদি এইটা যদি অন্য কেউ হতো, যদি লোয়েস্ট কোনো মানুষের ক্ষেত্রে হতো, এটা ধরেন যাদের দিনে আপনার ইনকাম 300 টাকা, ওই মানুষটার যদি এই সমস্যাটা হতো, ওই মানুষটার সাথে যদি এরকম হতো, তাহলে ওনার পুরা পুরা মান্থের আপনার হচ্ছে ইনকামটা চলে যেত এটা করতে, যে সিটি স্ক্যানটা করতে, যেটা করার কোনো দরকারই ছিল না। ওনারা যদি চেস্ট এক্সরেতে যদি রাইট ইনফরমেশন দিত। সবচেয়ে বড় কথা এটা না, সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আমি এই চেস্ট এক্সরে অনুযায়ী যদি আমি ওষুধ কন্টিনিউ করতাম, আর যদি আমার কোনো ইফেক্ট পড়তো, এই দায়ভারটা কে নিত? আমি আপনাদেরকে বলতে চাই, ওনারা যে হচ্ছে অবহেলার কারণে, ওনারা কি রকম ভাবে রিপোর্টটা লিখে আমি জানি না, আমার কাছে মনে হয় হয়তোবা ওনাদের হচ্ছে যে কম্পিউটার অপারেটর আছে, ওনারা হচ্ছে কম্পিউটার অপারেটরটা হচ্ছে ওই যে ফিল্মটা দেখে একটা রিপোর্ট বের করে নিয়ে যায়, ওনারা সিগনেচার করে দেয়। এটা তো ঠিক না ভাই। আপনাদেরকে তো গুরুত্ব দিতে হবে, আপনাদের তো সময় দিতে হবে, তাই না? আপনারা তো হচ্ছে যেইটা সেটা মনে করেন যে হচ্ছে একটা রিপোর্ট নিয়ে গেলে আপনি সিগনেচার করে দিলেন, এটা তো হলো না। আপনার তো মিনিমাম মনে করেন যে হচ্ছে কিছুটা ফিল্ম দেখা উচিত, আপনার ফিল্ম দেখে হচ্ছে সিগনেচার করে দেওয়া উচিত। আপনাকে বুঝতে হবে আপনি কোন প্রফেশনে আছেন। এখানে আপনাদের ভুল কিংবা মিস্টেক আপনাদের মানায় না এখানে, কারণ আপনার প্রফেশনটা কি এটা বুঝতে হবে আপনাদের। আমি এই জন্য আপনাদের কাছে বলতে চাই এটাই, যে আপনাদের কাছে শেয়ার করতেছি এই জন্যই, আপনারা একটু সচেতন হন।
যাতে আমার মতো যে ঘটনা, আমার সাথে যে ঘটনা ঘটছে, এই ঘটনাটা যাতে অন্য কারোর সাথে না ঘটে। আর ঘটবে না কেন ভাই? এদেশে অনেক মানুষ শিক্ষার আলো থেকে অনেক দূরে আছে, অনেক মানুষ অনেক পিছিয়ে। তারা তো কিছু বোঝেই না ভাই, তারা তো কিছু জানেই না। আপনি একটা নিয়ে গেলেন, আজকে হচ্ছে চেস্ট এক্সরে নিয়ে গেলেন, হ্যাঁ আপনার হচ্ছে পানি জমছে, ফুসফুসে পানি জমছে, আপনি এটা ওষুধ খান। হইলো না, 2 দিন পরে সিটি স্ক্যান করতে গেলেন, আপনি সিটি স্ক্যানে মনে করেন যে কোনো কিছু ধরা পড়লো না, না আপনার ঠিক আছে, আপনি ওষুধ কন্টিনিউ করলেন না। এই তো আমাদের যারা কিছু জানে না, যারা কিছু বোঝে না, তাদের সাথে এটাই ঘটবে, তাই না? তো ভাই সর্বোপরি রিকোয়েস্ট, আপনারা অবহেলা করেন না, আপনাদের দায়িত্ব থেকে আপনারা একটু সচেতন হন, আপনারা একটু সময় দেন। ভাই একটা চেস্ট এক্সরে করতে আপনাদের আমি চেস্ট এক্সরে করলাম, আপনার 2 মিনিট সময় লাগে ভাই, 2 মিনিট, 2 মিনিটের সময় একটা এক্সরে হয় কেমনে? আপনাদের তো মিনিমাম সময় দেওয়া উচিত, আপনাদের তো মিনিমাম একটা অ্যানালাইজ করা উচিত যে এই ফিল্মটা আমি দেখতেছি, এই ফিল্মটা কি আছে। এক নজর দেখলাম হয়ে গেল, এটা হইতে পারে না। আমার লাস্ট একটা কথায়, আপনারা সচেতন হন। ডাক্তার যেটা বললো, রিপোর্ট যেটা বললো, আপনারা একটু ভাই, যদি আপনারা যদি না বোঝেন, না জানেন, তাহলে আপনাদের আশেপাশে অনেক 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 ভ্যাস্তা, কিংবা ভাই, কিংবা কোনো চাচা, এরকম অনেকেই আছে যারা একটু বোঝে। তাদের কাছে যান, তাদের সঙ্গে একটু কথা বললেন এগুলো রিপোর্ট নিয়ে। অ্যাস দেশের কি বলবো, ডক্টরদের কি অবস্থা, ওনাদের সময় এতই মূল্যবান হয়ে গেছে যে একটা পেশেন্টকে সময় দিবে, সেই টাইমটা প্রপারলি সময় দিবে, সেই টাইমটা ওনাদের কাছে নেই। আমার লাইভটা করার এইটাই উদ্দেশ্য, আপনারা একটু সচেতন হন, সচেতন থাকেন, নিজেরা বুঝেন, এইটাই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।